আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে টুলটিপের আরও কিছু কাজ দেখব। মূলত কিভাবে অ্যাডভান্স লেভেলে টুলটিপ ইউজ করা যায়, টুলটিপের মাধ্যমে আমরা কিভাবে ইমেজ ডিসপ্লে করতে পারবো এবং এইচটিএমএল কোডগুলোকে কিভাবে আমরা এনেবল করে টুলটিপের মাধ্যমে ডিসপ্লে করতে পারবো, সেই বিষয়টি কিন্তু আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমাদের এটা টুলটিপেরই ছিল। আমরা প্রথমেই কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে টুলটিপ এনেবল করে নিয়েছিলাম। ডাটা এক্সপেরিমেন্ট নামে আমরা একটা এখানে অ্যাট্রিবিউটস ইউজ করেছি, যেটার ভ্যালু ছিল টিটি মানে টুলটিপ। তো আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে ডাটা এক্সপেরিমেন্ট থাকবে, আমরা শুধু এখানে টুলটিপ ইউজ করব। ওকে, রিপ্লেস করে দিলাম। তো এখন ডাটা এক্সপেরিমেন্ট এখানে টুলটিপ, আমরা চাইলে ডাটা টোগল, ডাটা যে কোনো কিছুই আমরা ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা না। তো আমরা একটু ব্রাউজার দিয়ে দেখে নেই। তো এটা আমাদের ডিজেবল বাটন ছিল লেফটে, রাইটে, বটমে এবং টপে। এটাতে কিন্তু আমরা 2000 সেকেন্ড দিয়ে 2000 সেকেন্ড না 2 সেকেন্ড দিয়ে রেখেছি। এটাকে 1000 মানে হলো 1 সেকেন্ড। এটা আমরা গতদিনেই জেনেছি, তার আগের ক্লাসেও আমরা এটা জেনেছিলাম। তো আমরা এইটাকে এখন যেটা করব, এটা আমরা রিমুভ করে দিচ্ছি, অথবা এগুলো থাক, আমরা নতুন আর একটা এক্সপেরিমেন্ট করছি এখানে। তো এইটাকে আমরা নাম দেব HTML বা এখানে ক্লিকেবল টুলটিপ। এটাতে ক্লিক করলে তারপরে এটা কি হবে, এখানে কিন্তু কাজ হবে। এটাকে আমরা করে নিব যে এটাকে শুধুমাত্র ক্লিক করলেই এটা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। ওকে, তো এখানে আমরা যেটা করতে হবে সেটা হলো ডাটা ট্রিগার। এখানে আমি কি দিব সেটা কিন্তু বিষয়। যেমন আমি যদি এখানে ক্লিক দেই, ক্লিকেবল টুলটিপ, ওকে, আমি এখানে রিফ্রেশ দিচ্ছি। দেখুন এখানে কিন্তু হোভার করার সাথে সাথে 2 সেকেন্ড 3 সেকেন্ড যতক্ষণ দেরি করি কিন্তু কাজ হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমি ক্লিক করব। ক্লিকেবল দেখি, ডাটা ট্রিগার ছিল ক্লিক, সরি, এইখানে আমাদের এই যে ডাটা ডিলে আছে, এইটা এখন যেটা হয়ে আছে সেটা আছে হলো, দেখুন এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমার এখানে ডাটা ডিলে 2 সেকেন্ড দেওয়া আছে, এই জন্য এটি কিন্তু 2 সেকেন্ড পরে দেখাচ্ছে, ঠিক আছে। এবং এটাকে যদি আমি আবার এখানে ক্লিক না করি তাহলে কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে দেখুন এখানে যেটা করা আছে, ক্লিক 2 সেকেন্ড পরে আমার এটা লোড হবে। আমি এটা মাউস যদি 2-3 সেকেন্ড যতক্ষণ আমি সরিয়ে রাখি না কেন, এটা কিন্তু যাবে না। কতক্ষণ পর্যন্ত যাবে না? এটাতে যতক্ষণ আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পরে 2 সেকেন্ড পরে যাবে। তো আমি এটা চাচ্ছি না, ডিলেটা করতে চাচ্ছি না, আমি ডিলেটা কেটে দিলাম। লোড। এখন আমি যদি শুধু ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হবে, ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কি হবে, চলে যাবে। আচ্ছা, এরপরে এখানে কিন্তু আরও বাই ডিফল্ট এখানে কিন্তু হোভার থাকে, যেটা আমরা মাউস ওভার করার সাথে সাথেই কিন্তু এগুলো দেখতে পাই। দেখুন এখন কিন্তু এটা মাউস ওভার করার সাথে সাথে ওপেন হচ্ছে। এরপরে তাহলে দুইটা অপশন গেল, একটা ক্লিক, একটা হোভার, আর একটা হলো ফোকাস। ফোকাস মানে হলো যখন আপনার মাউসটা এখানে ক্লিক করার সাথে সাথে তো মাউসের এইটা এখানে ফোকাস করছে, ফোকাস করার সাথে সাথে কিন্তু এটা কি হচ্ছে, এটা এই যে আমাদের টুলটিপটা এটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। যখনই ফোকাসটা সরে যাবে তখনই কিন্তু এটা শো করবে, মানে হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা ফোকাস হওয়ার সাথে সাথে কিন্তু এটা শো হচ্ছে। এখানে কিন্তু ক্লিকের কোনো বিষয় না, আপনি এটা ক্লিক না করে যদি ফোকাস করেন, যেমন আমি এখানে ট্যাব প্রেস করছি, দেখুন ট্যাব প্রেস করার সাথে এইটাতে আসছে, এরপর এটা তো এটা কিন্তু ফোকাস করার সাথে সাথেই ওপেন হয়েছে, ঠিক আছে। ক্লিক, ফোকাস
ফোকাসের সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়েছে। তো তাহলে আমরা তিনটে বিষয় জানলাম। ডাটা ট্রিগারে প্রথম বাই ডিফল্ট থাকবে হুভার। এরপরে আপনি যদি চান ডাটা ট্রিগারকে এখানে কী করতে, ক্লিকেবল করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ক্লিক লিখে দিলেই কাজ হবে। এখানে ক্লিক করব, সাথে সাথে কিন্তু এটা ওপেন হবে। ওকে, তো এরপরে আমরা এখানে ইমেজ নেওয়ার চেষ্টা করব। দেখি আমাদের যদি আমরা ইমেজ নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ডাটা এইচটিএমএল এইটা কিন্তু আমরা দুইটা ইউজ করতে পারি। বাই ডিফল্ট এখানে থাকে যেটা হলো ফলস। এটা থাকার কারণে আমি যদি এখানে এইচটিএমএল কোডও ইউজ করি কোনো কাজ হবে না, ঠিক আছে। সাপোজ আমি এটা ফলস দেওয়া আছে বা এটা আমি যদি নাও দিই তারপরে কিন্তু এটা বাই ডিফল্ট ফলস। এখন আমি যদি এখানে একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে, আমি একটা ইমেজ নিয়ে আসছি, ইমেজ সোর্স। এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি, খেয়াল করবেন। এখানে টাইটেলের অ্যাট্রিবিউটস আমরা কীভাবে ইউজ করছি এইটা এখানে লক্ষ্য রাখতে হবে। সাপোজ আপনি যদি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করেন তাহলে এখন যেটা করতে হবে, ইমেজ সোর্স, এখন আপনি ডাবল কোটেশন ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু এখানে যদি ডাবল কোটেশন ইউজ করা হয় তাহলে এখানে কিন্তু আপনাকে অবশ্যই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, নাহলে এরর দেখাবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন ইমেজের একটা সোর্স ইমেজ দিলাম। এরপরে আমাদের ছোট কিছু ইমেজ আছে, BG 1 2 3 এরকম কিছু। তো আমরা এটাকে শো করার চেষ্টা করছি। দেখুন এখান থেকে আমরা যেহেতু ডাটা এইচটিএমএল ফলস দিয়েছি, এটা কিন্তু শো হওয়ার কথা না, এটা এইচটিএমএল কোড হিসেবে এটা দেখার কথা। দেখুন এই যে ইমেজ সোর্স, এই যে এইচটিএমএল কোডটাই দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। ওকে, তো এরপরে যেটা এখন আমরা যেটা করব, এটাকে ট্রু করে দিব, ট্রু। ওকে, দেখি আর একবার আমরা একটু রিফ্রেশ ক্লিক, দেখুন এই যে ইমেজ শো করছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ইমেজগুলোকে কি করতে পারছি, শো করতে পারছি। হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পারছেন। খুবই সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই হলো বিষয়। দেখি আর এখানে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন, বড় ছোট যে কোনো ইমেজ দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এরপরে আমরা এখানে যদি আরও এটি ইমেজ দিব না, আমরা যদি কোনো কার্সরকে করতে চাই, একটা কার্সর আইকন আমরা এখানে আনতে চাই এইচটিএমএল এর এই এইচটিএমএল কোডের সাহায্যে। তো আমি এটাকে এইভাবে নিচ্ছি। দেখুন এখানে একটা ডিভ নিব, যেহেতু আমরা ডাবল কোটেশন নিয়েছি এইখানে, সরি সিঙ্গেল কোটেশন, সো আমাদেরকে এখানে কি করতে হবে, ডাবল কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা এখানে ডিভ ক্লোজ করে দিলাম। এরপরে এখানে ক্লাস আমরা ডাবল কোটেশন ইউজ করব। এখানে খেয়াল রাখতে হবে এই টাইটেলে কি আছে। ওকে, আমরা এখানে টুলটিপ দিলাম, ক্লাস টুলটিপ রোল। আমরা একটা কার্সর নিয়ে আসার চেষ্টা করছি, দেখুন রোল টুলটিপ। এরপরে আমরা এখানে একটা ডিপ ক্লোজ, এখানে একটা ক্লাস নিব, ক্লাসটা নিব অ্যারো হিসেবে কাজ করবে, অ্যারো। ওকে, এরপরে ডিপ ক্লাস, এটা ডিপ আমরা সম্পূর্ণই লিখে নিচ্ছি, কারণ যেহেতু এখানে টাইটেল আমরা অ্যাট্রিবিউটসের মাধ্যমে ভিতরে আমরা লিখছি এইচটিএমএল কোড, সেক্ষেত্রে এই এডিটর কোনো সাজেস্ট করছে না। তো যাই হোক, সমস্যা নেই। ডিপ ক্লাস আমরা এখানে দেব টুলটিপ ইনার, টুলটিপ ইনার। ওকে, দেখি এখন কিছু হইল কিনা। লোড ক্লিকেবল যেহেতু, দেখুন এই যে এখানে এখন কিন্তু একটা এরা শুধুমাত্র একটা এরো ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে, এটা শো করছে, দেখছেন। তো এই হলো বিষয়। দেখুন এটা কিন্তু খুবই মজার একটা বিষয়। আপনি চাইলে এটা কোনটা সিলেক্ট হয়ে আছে সেটা কিন্তু এইভাবে দিতে পারেন।
এটা মেনুতেও দিতে পারেন যে আপনার কোন মেনু সিলেক্ট অবস্থায় আছে। যদি ফোকাসড অবস্থায় থাকে তাহলে এইটা শো করবে সেক্ষেত্রে, বা ক্লিকেবল করতে পারেন বা হোভার করতে পারেন। যেহেতু আমরা এখানে ক্লিকেবল করা আছে, আমি এটাকে হোভার করে দিচ্ছি, হোভার। ওকে, এখন দেখুন এটা মাউস হোভার নেওয়ার সাথে সাথে কিন্তু এটা তো এখন আপনার একটা মেনু থাকতে পারে ওয়েবসাইটে, যেটার এরকম একটা টুল টিপ থাকবে। এখানে আপনি নিয়ে যাওয়ার সাথে সাথে এখানে এই টুল টিপটা ওপেন হবে অ্যারো হিসেবে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আমরা চাই তাহলে কিন্তু ইমেজ সেট করতে পারছি, তারপরে আমরা আমাদের মতো কাস্টম এইচটিএমএল ক্লাস বা এইচটিএমএল কোড ইউজ করতে পারছি। এগুলো কিন্তু বিশাল একটা ব্যাপার, তো এবং খুবই সহজ ব্যাপার। বুটস্ট্র্যাপ এগুলোকে একত্রিত করে সহজ করে দিয়েছে। এই সিম্পল এই কোডগুলো যদি আমরা নিজেরা তৈরি করতে যেতাম তাহলে অনেকখানি সময়ের ব্যাপার ছিল অবশ্যই। সেক্ষেত্রে এটা আমাদের অনেকখানি সময় সাশ্রয় হচ্ছে এই বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে। টুলটিপ আজকের মতো বা টুলটিপ শেষ। আমরা পরবর্তীতে আরও বুটস্ট্র্যাপের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করব। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।